আসসালামু আলাইকুম। আজকে বর্ণমালার উৎপত্তি সম্পর্কে কথা বলবো। বাংলা, ইংরেজি বা আরবি এই বর্ণমালাগুলির মধ্যে সবগুলির উৎপত্তি ফিনিশীয় বর্ণমালা থেকে। আর ফিনিশীয় বর্ণমালা এসেছে প্রাচীন মিশরীয় হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতি থেকে। হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতি কোনো বর্ণমালা ছিল না। হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতি আসলে ছিল অনেকগুলি ছবির মাধ্যমে কথা প্রকাশের পদ্ধতি। আর এই লেখন পদ্ধতি শিখতে অনেক সময় লেগে যেত। আজকে যেরকম একটা ছাত্র 1 বছর নার্সারিতে পড়ালেখা করে বাংলা, ইংরেজি, আরবি কয়েকটি বর্ণমালা শিখে ফেলতে পারে, আগের দিনে এরকম সম্ভব ছিল না। তখনকার দিনে শুধু হায়ারোগ্লিফিক লেখন পদ্ধতি শিখতে প্রচুর ছবি শিখতে হতো এবং সেটা শেখার জন্য এই ধরনের অনেকগুলি বই পড়তে হতো। ফলে কেবল খুব ধনী ব্যক্তিরাই এই লেখন পদ্ধতি শিখতে সক্ষম হতো। লেবাননের অধিবাসী ফিনিশীয়রা হায়ারোগ্লিফিক থেকে কিছু সংকেত নিয়ে ধ্বনিভিত্তিক বর্ণমালা প্রচলন করে। ফিনিশীয় ভাষার প্রথম হরফ আলেফ। আলেফটা আমি লিখছি। দেখেন, এটাকে আমরা যদি উল্টায় দিই তাহলে হয় গ্রিক ভাষার আলফা। গ্রিক ভাষায় এটাকে আলফা বলে, আর ইংরেজিতে এ বলা হয়। পুরাতন আরবি ভাষায় আলিফ লেখা হতো এইভাবে। এটা হলো আলিফ। পুরাতন আরবি আলিফ। এখন দেখবেন আপনারা আলিফটা একটু এরকম লেখা। আলিফ কিন্তু খাড়া টান না, একটু বাঁকা আছে। আর ব্রাহ্মী লিপি বা বাংলা ভাষায় স্বরে অ। এরপর আপনাদেরকে দেখাবো বেত। বেত মানে ঘর। এটা হচ্ছে ঘরের গ্লিফ বেত। এই বেত থেকে গ্রিক ভাষার বিটা। এটা হলো বিটা, ইংরেজিতে বলা হয় বি, আর বাংলায় ব। আরবি বা। ফিনিশীয় ভাষার এটা হলো ত। ত হচ্ছে টালিমার্ক। এখান থেকে গ্রিক অক্ষর ত, ইংরেজিতে বলা হয় টি, আরবির তা, আর বাংলার ত। গিমেল। এটা হচ্ছে গিমেল। গিমেল গিমেল হচ্ছে, গিমেল মানে উট। এটা থেকে গ্রিক ভাষার গামা। এটা গামা, গিমেল থেকে গামা, আর গামা থেকে জিম। এটা হচ্ছে জিম। আগে কিন্তু নোকটা ছাড়াই লেখা হতো, এখন নোকটা দেওয়া হয় জিম। আর এই গিমেল থেকে ইংরেজি জি, আর ইংরেজি সিও এসেছে এই একই অক্ষর থেকে। আরেকটি হায়ারোগ্লিফ আঁকি আমরা, হেথ। হেথ হচ্ছে, হেথ শব্দের অর্থ সুতা, থ্রেড। এই হেথ থেকে হেতা। এটা হলো গ্রিক ভাষার বর্ণ হেতা, ইংলিশে বলা হয় এইচ। আর আরবি হ্যাঁ। বাংলা, বাংলায় এসেছে এটা, বাংলায় এটা ঘ। কিছু করার নাই, এটা কিন্তু হ না, এটা ঘ। আর গিমেলটার বাংলা হচ্ছে গ। দালেত।
এটা হলো দালেত। দালেতটা অর্থ দরজা। এখান থেকে গ্রিক শব্দ ডেল্টা আর ইংরেজি ডি, আরবি দাল, বাংলা দ। এরপর রেশ। রেশটা রেশ মানে মাথা। রেশ মানে মাথা, আরবিতে বলা হয় রাস মানে মাথা। এই রেশ থেকে গ্রিক বর্ণ রো, গ্রিক বর্ণ রো বা ইংরেজি পি এর মতো এটা রো, কিন্তু এটা ছিল রো। আর আরবি র, ইংরেজি আর, আর বাংলায় র। এটা হচ্ছে জাইন। জাইন মানে তরবারি। এই জাইন থেকে গ্রিক বর্ণ জেটা, জেটাকে ইংলিশে বলে জেড, আরবিতে জা বা জাইনও বলা হয়, আর বাংলা বর্গীয় জ। শিন। শিন অর্থ দাঁত। শিন অর্থ দাঁত। দাঁত, এই হলো শিন। আরবি শিন। আগেকার যুগে আরবি যখন শিন একটা ছিল, তারপরে এটাকে এখন নোক্তা দিয়ে শিন বলা হয়, আর নোক্তা ছাড়া সিন বলা হয়। ইংরেজি এস। বাংলা তালব্য স। সদ। সদ অর্থ শিকার করা, হান্ট। সদ এখান থেকে এসেছে সদ। আর বাংলা চ। তেত। তেত মানে চাকা। এই তেত থেকে এসছে তোয়া। এটা বাংলায় হয়ে গেছে থ। আইন মানে চোখ, এটা হলো চোখ। আইন, এটা আরবিতে হয়েছে আইন, বাংলায় হয়েছে এ। এটা হচ্ছে পে। পে মানে মুখ, মাউথ। এটা থেকে গ্রিক অক্ষর পাই, আরবিতে ফা, এখন নোক্তা দিয়ে লেখা হয়। ইংরেজি পি, বাংলা প। এরপরে কপ। আমি কপ আঁকাচ্ছি। কপ মানে হলো সুইয়ের চোখ, নুজলাই। কপ। এটা থেকে কোপ্পা, গ্রিক কোপ্পা, আরবি অফ, ইংরেজি কিউ, এবং বাংলা খ। এটা হচ্ছে কাপ। কাপ মানে হাতের তালু। এখান থেকে এসছে কাপ্পা, আরবি কাফ, ইংরেজি কে, বাংলা ক। লামেদ
লামের থেকে এসছে ল্যামডা বা এল, আরবি লাম, বাংলা ল। এটা মিম, মিম মানে ওয়াটার। এখান থেকে মু, মিম এবং ম। নুন, নুন মানে মাছ। এখান থেকে এম, আরবি নুন, বাংলা দন্তের ন। ওয়াও, এর অর্থ হুক। এখান থেকে গ্রিক আপসিলন, আরবি ওয়াও, ইংরেজি ভি এবং এফ, এ দুটোই এসছে এই ওয়াও থেকে। হে, হে মানে উইন্ডো। হে থেকে এপসিলন, ইংরেজি এপসিলন, আরবি হা এবং বাংলা হ। এটা হচ্ছে ইয়োদ, ইয়োদ মানে হাত। এখান থেকে আরবি ইয়া, গ্রিক সরি গ্রিক আই, আয়োটা, বাংলা অন্তস্থ জ, ইংরেজি আই জেড। ইয়োদ টু হ্যান্ড। বাকি থাকলো একটা হলো সামিক, সামিক মানে পিলার। ইংরেজি এবং আরবিতে নাই কিন্তু বাংলায় আছে, এটা হলো মূর্ধন্য ষ। এই হচ্ছে আমাদের 22টি ফিনিশীয় হরফ। আজকে এ পর্যন্তই। ভবিষ্যতে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।